নমস্কার। আজকের এই প্রবলেমে বলা আছে যে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি ইকুয়াল টু 3, তাহলে কজ এ প্লাস কজ বি প্লাস কজ সির মান কত? এটা এমপিপিইটি 2013 এক্সামে এসেছিল। সময়ের সাথে সাথে আমাদের ডাব্লিউবি জেই পরীক্ষাও ধীরে ধীরে কাছে চলে এসছে। আজকে যখন আমরা এই প্রবলেমটা সলভ করছি তখন সেপ্টেম্বর মাস, তার মানে হাতে আর মাত্র কিন্তু 6টা মাসের মতন সময় আছে। এপ্রিল মাসে ডাব্লিউবি জেই এক্সাম, আর জয়েন্ট জয়েন্ট এন্ট্রান্স মেন্স কিন্তু তারও আগে হবে। ঠিক আছে, তার মানে এই যে এক্সামগুলো এগুলো কিন্তু খুব কাছে চলে এসছে, তো আমাদের প্রিপারেশনটাকেও এখন সলিড করতে হবে। তো এই প্রবলেমটা আমরা সলভ করবো কি করে? সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি ইকুয়াস টু 3, কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি ইকুয়াস টু কত, এটা আমাদের কাছে চাওয়া হয়েছে। তো সাইন এ, সাইন বি, সাইন সি, এই যে ত্রিকোণমিতিক রাশিগুলো, এই রাশিগুলোর ম্যাক্সিমাম ভ্যালু কত? মানে সাইনে বা সাইন থিটার মান আমি কি জানি যে -1 থেকে +1-এর মধ্যে হয়। এখন সাইন থিটার মান যদি -1 টু +1-এর মধ্যে হয়, তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে 1। তার মানে এই যে সাইন এ, সাইন বি, সাইন সি যেটাই নেই না কেন, তাদের প্রত্যেকের ম্যাক্সিমাম ভ্যালু 1। আর তাদের ম্যাক্সিমাম ভ্যালুগুলোকে যোগ করলে কত হয়? 1 + 1 + 1 দ্যাট ইজ 3। তার মানে এই যে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি ইকুয়ালস টু 3, এই পসিবিলিটিটা শুধুমাত্র একভাবেই সম্ভব, সেটা হচ্ছে যদি সাইন এ নিজের ম্যাক্সিমাম মান অ্যাটেন্ড করে, সাইন বিও নিজের ম্যাক্সিমাম মান অ্যাটেন্ড করে, সাইন সিও নিজের ম্যাক্সিমাম মানটাকে অ্যাটেন্ড করে। অর্থাৎ সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি ইকুয়ালস টু 3 পসিবল যদি সাইন এ ইকুয়াল টু 1 হয়, সাইন বিও ইকুয়াল টু 1 হয়, আর সাইন সিও ইকুয়াল টু 1 হয়। তার মানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি তিনজনই যদি π/2 হয়ে যায়, কারণ আমরা জানি যে সাইনে 1 হলে পরে এ এর মান π/2 হবে। যে কোনো 90 ডিগ্রির জন্যই সাইন এ নিজের ম্যাক্সিমাম ভ্যালুকে অ্যাটেন্ড করে থাকে। এখন এ বি সি তিনজনই যদি π/2 হয়, কোশ্চেন হচ্ছে যে কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি তাহলে কত? কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি তিনজনই, এ বি সি তিনজনই যেহেতু π/2, তো বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে cos π/2 প্লাস cos π/2 প্লাস cos π/2। আর আমরা জানি ভালো করে যে cos π/2 অর্থাৎ cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। তার মানে এটাও 0, এটাও 0, তিনটেই 0 হয়ে যাচ্ছে, তিনটা 0-র যোগফল 0। তো সঠিক অ্যান্সার ডি, 0। এভাবেই ট্রিগোনোমেট্রির উপর আমি ভিডিও বানিয়ে চলেছি। অলরেডি আমাদের 15টারও বেশি ভিডিও কিন্তু প্লেলিস্টে চলে এসছে। তো প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি আমি উপরে। সেই প্লেলিস্টের লিঙ্কটাকে ক্লিক করে আপনারা প্রত্যেকে কিন্তু প্রবলেমগুলোকে প্র্যাকটিস করতে পারেন ট্রিগোনোমেট্রির জন্য। এভাবে আমি ধীরে ধীরে সব কিছুর ওপর, ডাব্লিউবিজেই বলেন বা যতগুলো পসিবল সব টপিককেই কিন্তু আমি কভার করার চেষ্টা করব, এবং সবগুলোর উপরই ধীরে ধীরে প্লেলিস্ট বানানোর চেষ্টা করব। এই 15টা ভিডিও, 15+টা ভিডিও তোমরা প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করার নিয়ম খুব সিম্পল, প্রবলেম দেওয়া থাকবে, প্রথমে পজ করে দেবে এবং তারপরে নিজে চেষ্টা করবে, দেন যদি না হয় তবে ভিডিওটা দেখবে এবং দেন আবার ট্রাই করবে। তো এভাবে প্র্যাকটিস করতে করতে ট্রিগোনোমেট্রির বেসটাকে স্ট্রং বানাও। মাথায় রাখতে হবে যে ডাব্লিউবিজিই বলো বা জেই মেন্স বলো, প্রত্যেক বছরই কিন্তু অ্যাভারেজে ট্রিগোনোমেট্রির থেকে প্রায় 2 to 6 মার্কস এসেই থাকে। আর ট্রিগোনোমেট্রির বেস স্ট্রং হলে তবেই কিন্তু বা অন্যান্য যে সেকশনগুলো আছে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন বা কোঅর্ডিনেট জিওমেট্রি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ট্রিগোনোমেট্রি কাজে লাগে। তো সেই জায়গাগুলো কিন্তু আরও ভালো করে পারা যাবে। তো যার জন্য ট্রিগোনোমেট্রির বেসটাকে আমাদের স্ট্রং করতে হবে, আরও অনেক প্রবলেম প্র্যাকটিস করতে হবে। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।